1975-এর 15ই আগস্ট জাতির পিতা ও তার পরিবারের প্রায় সবাইকে নির্মমভাবে হত্যা করে এদেশের জন্মের নায়কদের বীর মুক্তিযোদ্ধা এতিম করা হয়। বঙ্গবন্ধু হত্যার পর থেকে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধাগণের সম্মান ছিল না কোনো অধিকার। 1996 সালে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাগণের সম্মান ফিরিয়ে দেন। তখন থেকে অদ্যাবধি বীর মুক্তিযোদ্ধাগণকে কেউ অসম্মান করার সাহস পায়নি। কিছুদিন থেকে বাংলাদেশকে আবার পাকিস্তানি ভাবধারা চালানো ও বাঙালি জাতিকে হেয় করার জন্য 71-এর রাজাকার আল বদর আল শামসের প্রেতাত্মারা উঠে পড়ে লেগেছে। মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন, সরকার পক্ষ আপিল করেছেন। আমরা গোটা দেশের বীর মুক্তিযোদ্ধা পরিবার আইনের প্রতি শ্রদ্ধাশীল। আজ দেশের বিভিন্ন স্থানে সরকার বিরোধী গোষ্ঠী মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত। ওদের লেলিয়ে দেওয়া কিছু শিক্ষার্থী প্রকাশ্য নিজেকে রাজাকার বলে ঘোষণা দিচ্ছে, যা দেখে আমরা হতভম্ব। আমরা এর নিন্দা জানাচ্ছি ও প্রয়োজনীয় শাস্তির দাবি করছি। অতএব অত্র এলাকার বীর মুক্তিযোদ্ধা পরিবার ও সচেতন সম্মানিত নাগরিকগণের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন, এদেরকে কঠোর হস্তে দমন করুন। প্রয়োজনীয় নতুন আইন প্রণয়ন করে নিজেকে প্রকাশ্য রাজাকার ঘোষণাকারীদের আজীবন সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করুন। এএসএম সারাজন ফারুক, সাবেক কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পাটগ্রাম উপজেলা কমান্ড, পাটগ্রাম, লালমনিরহাট। আমাদের স্মারকলিপি দিচ্ছেন জনাব এসিলেন মহোদয়ের কাছে উপজেলা কমান্ডের পক্ষ থেকে জনাব সালাউজ্জামান এএসএম সালাউজ্জামান সাহেব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, সাবেক সদ্য সাবেক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। করার জন্য ছাত্র সমাজের যৌক্তিক দাবি, তারা যে দাবি করেছেন কোটা সংস্কার, সেই বিষয়ে সরকার আন্তরিক, মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক। যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, সেহেতু আদালতের রায়ের অপেক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে সারা বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীদের অনুরোধ করেছে যে কোর্টের সিদ্ধান্ত নিশ্চয়ই ছাত্রদের পক্ষেই যাবে, এটি আমরা বিশ্বাস করি, আমরা আশা করি। সেই পর্যন্ত অপেক্ষা করতে বলেছে। কিন্তু একটি গোষ্ঠী, একটি স্বার্থান্বেষী মহল, যারা বাংলাদেশকে বড় বড় অস্থিতিশীল করতে চায়, তারা এই কোমলমতি শিক্ষার্থীদের এই সেন্টিমেন্টকে, এই আবেগকে, এই অনুভূতিকে তারা ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য কোঠার নাম দিয়ে তারা তাদের ওই স্বার্থ চরিতার্থ করতে চায়। সেই কারণে আজকে আমাদের সজাগ থাকতে হবে যে মুক্তিযুদ্ধের ফসল এই বাংলাদেশ, মুক্তিযুদ্ধের এই বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের কোনো স্থান নেই। মুক্তিযুদ্ধের এই বাংলাদেশে যা 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনদের সম্ভ্রম হারিয়েছে, যাদের সম্ভ্রমের বিনিময়ে, যাদের তাজা প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশে কোনোভাবেই স্বাধীনতা বিরোধীরা, যারা জ্বালা পোড়ায়ের মধ্য দিয়ে, যারা পেছনের দরজা দিয়ে, যারা দেশকে অস্থিতিশীল করে দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে ব্যাহত করে তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, তাদের ওই বিদেশি প্রভুদের মনোরঞ্জনের জন্য যারা বারবার দেশকে অস্থিতিশীল করে তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আজকে সারা বাংলাদেশ জেগেছে, সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আজকে জেগেছে যে ছাত্রদের এই যৌক্তিক দাবির পিছনে যারা আজকে কোটা সংস্কারের নাম করে ভিন্ন খাতে এই আন্দোলনকে প্রবাহিত করতে চায়, যারা কোর্টকে বৃদ্ধাঙ্গুলকে প্রদর্শন করে কোর্টের নির্দেশনা না মেনে অন্যদিকে যেতে চায়, তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা ছাত্রদের সকল ন্যায়সঙ্গত দাবির পক্ষে আছি। কারণ এই ছাত্ররা 52 সালে ভাষা আন্দোলন করে সালাম বরকত রফিক জব্বার সেদিন বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু ওই পাকিস্তানিরা যারা আমাদের বাংলাদেশকে, বাংলাদেশের এই মানুষের মায়ের ভাষা কেড়ে নিয়ে যারা একমাত্র উদ্যোগে বাংলাদেশের রাষ্ট্রভাষা করার ঘৃণ চক্রান্ত লিপ্ত ছিল, সেদিন ছাত্ররা জেগেছে। পরবর্তীতে স্বাধীনতা, স্বাধিকার, 6 দফা, মহান মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে
বাংলাদেশের ছাত্রদের গৌরব উজ্জ্বল ইতিহাস আছে। এই গৌরব উজ্জ্বল ইতিহাসকে কাজে লাগিয়ে এই গৌরব উজ্জ্বল ইতিহাসকে যারা গৌরব উজ্জ্বল ইতিহাসে যারা ওই কালিমার লেপট লেগে দিতে চায় তারা আজকে সজাগ হয়েছে। তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেককেই সজাগ থাকতে হবে। আমরা মনে করি অবশ্যই মেধার মূল্যায়ন হবে, কিন্তু যারা ওই ঘৃণ, যারা ওই নিজেকে রাজাকার দাবি করতে চায়, আত্মস্বীকৃতিকারী ওই রাজাকারের ঠাই এই বাংলাদেশে হবে না। তাদের আমি মনে করি মেধাবীরা বলবে আমরা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম, মেধাবীরা বলবে ওই 52 সালের ছাত্ররা রক্ত দিয়েছে, মেধাবীরা বলবে 66 এবং ওই স্বাধিকার সার্বভৌম শিক্ষানীতি আন্দোলন, সারা দেশের স্বাধীনতা আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল, এটাই মেধাবীদের বলা উচিত বলে আমি মনে করি। কাজেই মেধাবীদের সকল যৌক্তিক দাবির সাথে আমরা একমত, কিন্তু মেধাবীদের মেধাকে ভিন্ন কাজে প্রভাবিত করে যারা ওই অস্থিতিশীল করতে চায় শিক্ষাঙ্গন, যারা শিক্ষাঙ্গনকে কলুষিত করতে চায়, যাদের কারণে আজকে বাংলাদেশে 6টি তাজা প্রাণ গেল। আমার রংপুরে ওই এক ভাই, আমার ছাত্র, মেধাবী ছাত্রকে আজকে জীবন দিতে হলো, আজকে আবু সাইদকে জীবন দিতে হলো, আজকে চট্টগ্রামের ছাত্রকে জীবন দিতে হলো, আজকে ঢাকায় শুধু ছাত্রই নয় ব্যবসায়ীরাও তাদের কাছে নিরাপদ নয়, ক্যাম্পাসে নয়, ক্যাম্পাসের বাইরে তারা ব্যবসায়ীকে হত্যা করেছে। তারা চায় লাশ, তারা লাশের রাজনীতি করতে চায়। এই বাংলাদেশে আর কোন লাশের রাজনীতি, এই বাংলাদেশে আর কোন ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসা, এই বাংলাদেশে আর কোন ভাবে বন্দুকের নল দিয়ে পিছনে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার আর কোন সুযোগ নেই। প্রিয় ভাইরা, গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, ছাত্র সমাজকে ধৈর্য ধারণ করার অনুরোধ করেছে। আমরা বিশ্বাস করি সরকার প্রধান সহ বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আজকে বিশ্বাস করে অবশ্যই মহামান্য হাইকোর্ট সেখানে যৌক্তিক রায় দিবে। সেই রায় নিয়ে অবশ্যই সেই রায় ছাত্রদের পক্ষে আসবে, মানুষের পক্ষে আসবে। সেই রায় বারবার আমরা বিজয় মিছিলের মধ্য দিয়ে আমরা ঘরে ফিরতে চাই। তবে এর আগে কোন সহিংস, কোন অস্থিতিশীল কিংবা কোঠার নাম করে ওই কাউরে কোঠারি স্বার্থ হাসিল করার যদি কেউ চেষ্টা করে, অবশ্যই এই মুক্তিযুদ্ধের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের সকলেই সাথে নিয়ে আমরা সেটা দাঁত ভাঙা জবাব দেব। আমরা মনে করি জামাত বিএনপি তারা যে ঘৃণ পায়তারা করতেছে সেই পায়তারা আমাদের রুখে দিতে হবে। আমি কথা না বাড়িয়ে এই মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক 6 নম্বর সেক্টর, যে সেক্টরে পাক সেনারা ঢুকতে পারে নাই, যে পাটগ্রাম ওই মুক্তিযুদ্ধের পুরো সময়টাই ছিল মুক্ত, সেই মুক্ত অঞ্চল থেকে বলতে চাই এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোনোভাবেই রাজাকারের ঠাঁই হবে না। তিনি নিজের স্বঘোষিত রাজাকার হোক অথবা অঘোষিত রাজাকার হোক, রাজাকার মুক্ত বাংলাদেশ আমরা চাই। মুক্তিযুদ্ধের বাংলাদেশে 30 লক্ষ শহীদের বাংলাদেশে 2 লক্ষ সম্ভ্রম ভরা মা বোনের বাংলাদেশে রাজাকারের ঠাঁই ছিল না, আজকেও নেই, আগামী দিনেও রাজাকারের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। এই মুক্তিযোদ্ধা এবং তার পরিবার এবং তাদের সন্তানদের এবং মুক্তিযোদ্ধার পক্ষের সকলকে আজকে এই ওই জামাত বিএনপির ঘৃণ চক্রান্তের বিরুদ্ধে সজাগ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে জেগে থাকতে হবে, সবাইকে সজাগ থাকতে হবে। ওই কোঠার নাম করে কোঠার পিছনে তাদের যে কোঠারি স্বার্থ সেটি কোনোভাবে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। এই হোক আজকে অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।